আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম আপনাকে ডেভ ভেসেলের লারাভেল সিরিজে। আজকের ভিডিওতে আমরা শিখব লারাভেল পেজিনেশন নিয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যা যা জানতে পারবেন এই ভিডিও থেকে। পেজিনেশন কি, কেন দরকার পেজিনেশন, কিভাবে প্রতি পেজে ডেটা শো করাতে হয় নির্দিষ্ট পরিমাণ, কিভাবে সার্চ, সর্ট এবং ফিল্টারের সাথে পেজিনেশন কাজ করে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। যেহেতু আমরা এখানে আলোচনা করব পেজিনেশন নিয়ে, অবশ্যই আমাদের ভালো একটা আইডিয়া থাকতে হবে কোয়েরি স্ট্রিং নিয়ে, অর্থাৎ কোয়েরি স্ট্রিং কি এবং পেজিনেশনের সাথে সেটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব এই ভিডিওটি আপনি দেখার পর আপনি সহজেই কিন্তু লারাভেলের ডাইনামিক পেজিনেশন সিস্টেম নিজেই তৈরি করতে পারবেন, যেটা সার্চ, ফিল্টার, সর্টিং সব কিছুর সাথেই কাজ করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন, ইনশাল্লাহ পুরো বিষয়টা 100% ক্লিয়ার হয়ে যাবে আমি আশা রাখছি। আমি স্টেপ বাই স্টেপ সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আমরা যেহেতু পেজিনেশন আলোচনা করব, সো আমাদের অবশ্যই জানতে হবে কোয়েরি স্ট্রিংটি কি। আমরা আমাদের প্রজেক্টে যাই, আমি প্রজেক্টটি ওপেনই করে রাখছি, আমি যাতে সময় নষ্ট না হয় আমি প্রজেক্টটি ওপেন করে রাখছি। আপনাদের কোয়েরি স্ট্রিংটা আগে বোঝাবো, তারপর আমি পেজিনেশনে হাত দিব। আমি এর আগে যে ভিডিও প্রজেক্ট ইউজ করেছি এর আগের ভিডিওগুলোতে, সো সেই প্রজেক্টটাই আমি এইখানে ইউজ করেছি, কোয়েরি বিল্ডার নামের যেটা, যাতে আপনাদের বারবার আর কি একটা জিনিস লিখতে অসুবিধা না হয়। সো আপনারা যদি কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিওটা দেখে আসেন, তাহলে আশা করছি আপনারা খুব দ্রুত আর কি লারাভেলটা আয়ত্ত করতে পারবেন। চলুন আমরা দেখি কোয়েরি স্ট্রিংটা কি। আমরা আমাদের ব্রাউজারে যাব। এই পেজটা তো আমি এর আগের ভিডিওতেই শো করেছিলাম, যে ইউজার লিস্টেড পেজ। সো আমরা এখন দেখব হচ্ছে কোয়েরি স্ট্রিং কি। যখন আমরা এইখানে যে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, আমার ইউআরএলটাই হারিয়ে গেছে, আমি এইখানে যদি আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যদি লিখি SEARCH, সার্চ ইকুয়াল রাকিব বা ডেভ, তাহলে এইটুকু দেখছেন না, এইটুকু হচ্ছে কোয়েরি স্ট্রিং। এটাকে হচ্ছে কোয়েরি স্ট্রিং বলে। কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে হচ্ছে আমরা খুব সহজেই ফিল্টার করতে পারি আর কি। আমরা যেটা চিন্তার কোনো কারণ নেই, কারণ এইখানে আপনি কি এসে লিখবেন যে ডেভ, অবশ্যই না। আপনি জাস্ট দেখবেন হচ্ছে এইখানে আর কি, মানে আপনি ফর্মের মাধ্যমে আর কি এটা ম্যানেজ করবেন, অর্থাৎ আপনি সার্চ বারে যেটা লিখবেন সেটা এইখানে এসে সার্চ করবে আর কি, এইখানে এসে সার্চ করবে। এটা আমরা এখন কিভাবে আমাদের কোডে ধরবো, চলুন এটা দেখি। আমরা আমাদের কন্ট্রোলার ফাইলে ঢুকি। আমরা কি কন্ট্রোলার যেন বানিয়েছিলাম এর আগের ভিডিওতে, সেই কন্ট্রোলার ইউজ করব। আমি হোম কন্ট্রোলার ইউজ করব। সো আমি এইখানে জাস্ট আমি ধরবো হচ্ছে কোয়েরি স্ট্রিং, যেটা আমি পাঠিয়েছি ওইটা আমি ধরার ট্রাই করব, দেখি আমরা ধরতে পারি কিনা। যদি ধরতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আমি যদি এখানে লিখি যে সার্চ সার্চ ইকুয়াল রিকোয়েস্ট সার্চ, এইখানে যেহেতু এইখানে লিখলাম, এখন যদি আমি এটা ডিডি করি তাহলে যদি আমি পাই, তাহলে আমি ধরবো যে কাজ হয়ে গেছে। এখন কিন্তু নাল আসছে। এখন আমাকে কি করতে হবে, এইখানে এটা পাঁচ করতে হবে, কি SEARCH সার্চ ইকুয়াল ডেভ, হ্যাঁ চলে ধরতে পারছি। আমরা যেহেতু এই ডাটাটা ধরতে পারছি এইখান থেকে, অর্থাৎ এইখান থেকে কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে ডাটাটা ধরতে পারছি, তাহলে এই সার্চ দিয়ে আমি এখানে কিন্তু সার্চ করতে পারবো। আমার ডাটাগুলো অবশ্যই সার্চ করতে পারবো না, ডিভ আমরা পেয়ে গেছি, তাহলে আমরা কিন্তু ডাটাগুলো সার্চ করতে পারবো। এই প্রসেসটাই হচ্ছে কোয়েরি স্ট্রিং। আমরা কোয়েরি স্ট্রিং এর ডাটাটা এইভাবে ধরবো, আর হচ্ছে ওইভাবে আর কি আমরা সেট করবো ডাটাটা ইউআরএল এ। তারপর হচ্ছে আপনি এই কাজটা সম্পূর্ণ কিন্তু আমরা করব ফর্মের মাধ্যমে। আমি জাস্ট ইনিশিয়ালি একটু বলে রাখলাম এটা হচ্ছে কোয়েরি স্ট্রিং। সো আমি এখন শুরু করব হচ্ছে পেজিনেশন আর কি। পেজিনেশন নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার ডাটাবেজে অনেকগুলো ডাটা দরকার। আমি মিনিমাম 1000 ডাটা আমি এন্ট্রি দেব, সেজন্য আমি কিছু তৈরি করে রেখেছি। আমি ফ্যাক্টরি তৈরি করে রেখেছি। ওই দেখেন আপনারা কিভাবে তৈরি করবেন। আমি দেখাচ্ছি আপনাকে। প্রথমে গিয়ে আপনি এইখানে লিখবেন, একটা ফ্যাক্টরি তৈরি করবেন। এই যে
ডেমো ইউজার ফ্যাক্টরি তৈরি করবেন। এটা ক্লিক করবেন, ইন্টার দিবেন, একটা ফ্যাক্টরি ফাইল তৈরি হবে। সেই ফ্যাক্টরি ফাইলটা হচ্ছে এইটা। আমরা যদি যাই ডাটাবেজের ভিতরে যদি যাই, ফ্যাক্টরির ভিতরে যদি যাই, ডেমো ফ্যাক্টরি, এই ফাইলটাতে আমি ডাটা এন্ট্রি দিয়ে রাখছি যেগুলো আমার ডেমো ইউজারে আছে, অর্থাৎ ইউজার টেবিলে যেগুলো আছে, যেগুলো আমি ইউজ করে আসছি আর কি। এই জাতীয় ডাটা তৈরি হবে আর কি, র্যান্ডম ডাটা, এই যে ফেক ডাটা তৈরি হবে, ফেক নেম, ফেক ইমেইল। এর আগে আমি ফেকারের মাধ্যমে দেখাইছি, এবার ফেক হচ্ছে লেটেস্ট। তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এগুলা ফেক তৈরি হবে। এখন হচ্ছে একটা বিষয় দেখবেন যে আমি এটা তৈরি করব, তারপরে হচ্ছে আমাকে একটা কাজ করতে হবে, যেহেতু আমি এবার ফ্যাক্টরি তৈরি করব হচ্ছে মডেলের মাধ্যমে, অর্থাৎ ইলোকোয়েন্ট অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, অর্থাৎ ইলোকোয়েন্ট ওয়ারএমের মাধ্যমে, ইলোকোয়েন্টের মাধ্যমে। সো আমাকে অবশ্যই মডেল তৈরি করে নিতে হবে। আমি সেই জন্য মডেলও তৈরি করে রাখছি এই যে ডেমো ইউজার নামে। আমার ডেমো ইউজার নামে কিন্তু মডেল ছিল না, সো আমি মডেল তৈরি করে রাখছি। আমার কমান্ডটা হচ্ছে এই দেখেন, PHP আর্টিসান মেক ডেমো মডেল ডেমো ইউজার। এটা যদি ক্লিক করি, এন্টার করি, তাহলে হচ্ছে আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো এইটা থাকবে না, হ্যাশ ফ্যাক্টরির মাধ্যমে আমাদের ফ্যাক্টরি নিয়ে কাজ করতে হয়। সো এটা কিন্তু নাই। সো আমাকে অবশ্যই এই ট্রেডটা ইউজ করতে হবে, ইউজ হ্যাশ ফ্যাক্টরি। এটাও কিন্তু একটা ট্রেড কিভাবে ব্যবহার করা হয়, ইউজ কিওয়ার্ড দিয়ে। এই লোকেশনটা আপনি বলে দিবেন, তাহলে হয়ে যাবে আপনার কাজ। তাছাড়া কিন্তু আপনার ফ্যাক্টরি কাজ করবে না। সো আমি এখন চলে যাব, আমি আমার ডাটাবেস সিডারে চলে যাব। সিডারে গিয়ে আমার ডাটাবেস সিডারের ভিতর আমি কল করে দিছি আর কি এটা। তার আগে আমি আমার একটা কাজ করব, ডেমো ইউজার সিডারে আমি বলে দিয়েছি যে আমার এই মডেল, অর্থাৎ এইটা কিন্তু আমার মডেল। এই যে মডেলটা আমাকে লোকেশনটা বলে দিতে হবে, কোথায় আছে, অ্যাপের ভিতরে, মডেলসের ভিতরে, ডেমো ইউজার নামে এই মডেলটা বলে দিয়েছি। এই মডেলটা আমরা এখানে স্কোপ রেজুলেশনের মাধ্যমে ইউজ করে ফ্যাক্টরি 1000, এখানে কিন্তু আমি 1000টা ডামি ডাটা এন্ট্রি করব। সো সেজন্য আমি 1000 দিয়েছি, আপনারা জানেন অলরেডি। তারপর ক্রিয়েট করব, তারপর হচ্ছে আমাকে অবশ্যই করতে হবে এখানে, তারপর হচ্ছে আমি এখানে কল করে দেবো ডাটাবেস সিডারে গিয়ে, কিন্তু এটা কল করে দিয়েছি। কল করে দিয়ে যদি আমি এখন ডিবি সিড এন্টার করি, তাহলে কিন্তু আশা করছি আমার ডাটাবেজে ডাটা এন্ট্রি হয়ে যাবে। হচ্ছে রানিং হচ্ছে, দেখি কি হয়। আমি তাড়াতাড়ি করার জন্য, যাতে ভিডিওটা লং টাইমের না হয়, সেজন্য আমি আগেই করে রাখছি, জাস্ট আপনাদের দেখাবো। এখানে একটা এরর দিল, কি এরর দিল, ডুপ্লিকেট এন্ট্রি, মানে এই ইমেইলটাই বারবার এন্ট্রি হয়েছে। ওই যে আমি একটা কথা বলছিলাম না, যে যখন আপনারা ইমেইলটা অ্যাড করবেন, আমরা তো ইমেইলটা কিভাবে মানে ডাটাবেজে এন্ট্রি দিয়েছি, আমরা কিন্তু এন্ট্রি দিয়েছি হচ্ছে ইউনিক। সো আমাকে অবশ্যই ইউনিক হতে হবে। ইউনিক কিন্তু হয়নি, এই একই নামের ইমেলটা বারবার হয়ে গেছে, 1000-এর ভিতর মিলে গেছে। সো সেজন্য এরর আসছে। আপনাকে কি করতে, সেভ ইমেইল ইউজ করতে হবে। সেভ ইমেইল, সেভ ইমেইলই তো, ইমেইল, সেভ ইমেইল ইউজ করতে হবে। সেভ ইমেইল ইউজ করলে কখনো ডাটা মানে এক্সিস্ট করে না, অর্থাৎ এই ইমেইলটা কেউ ইউজ করে না আর কি, র্যান্ডম ইমেইল আসবে আর কি, সেভ ইমেইল আসবে। এটা তো আপনারা জানেন যে example.com, এইটা.com এগুলো তো এই জাতীয় ইমেইল আসবে। সো আমরা যদি এখন ডিবি রান করি, ডিবি সিট করি, এখন দেখি আমাদের কি হয়, দেখি এররটা আসে কিনা। এরর যত আসবে তত আপনি শিখতে পারবেন। দেখি এখানে কি এরর আসছে, যে এখানেও ডুপ্লিকেট এন্ট্রি, এখানেও একটা ডুপ্লিকেট এন্ট্রি হয়ে গেছে। সো আমাকে এটা আমি ফিক্স করি। হ্যাঁ, দেখুন আমাদের কিন্তু ইমেইলে কিন্তু এখন এই দেখেন এক্সিস্ট করে না, এই সেফ ইমেইলে ফলে এটা কিন্তু হয়েছে এক্সাম্পল, কিন্তু এখনো কাজ হয়নি, কারণ আমরা ইউনিক করছি। এখানে আমরা ইউনিক পাঠিয়ে দিই, UNIQ, এখানে আমরা ইউনিক ইউজ করে দিই। সো তাই তো হয়ে যাচ্ছে আমাদের। আমি COEAR ক্লিয়ার করে যদি আমি ডিবিসিট রান করি, দেখি কি হয়, আশা করছি হয়ে যাবে। এবার এরর আসার কোনো সম্ভাবনা নেই। তাও এরর আসলো, দেখি ডুপ্লিকেট এন্ট্রি। ও আচ্ছা, একটা জিনিস চেক দিতে হবে আমাদের, আমরা ডাটাবেজে যে আমাদের অনেকগুলো এন্ট্রি হয়ে গেছে, ওইগুলো আমাকে রিমুভ করতে হবে আগে। PHP my admin, আচ্ছা আমি PHP my adminটা আসুক, অর্থাৎ এররটা আসছে কারণ আমরা আগেই তো আমরা কিছু ইমেইল এন্ট্রি করে রাখছিলাম, হয়ে গেছিল আর কি।
তখনই তো ইউনিক চেক দিচ্ছে, তারপরে হয়নি। সো আমাদের আগে ওইগুলা ক্লিয়ার করতে হবে ইলোকোয়েন কুইরি বিল্ডারের ভিতরে। সো আমাকে ডেমো ইউজারের ভিতরে এগুলো যেগুলো এন্ট্রি হয়েছে অলরেডি আমি সবগুলো ডিলিট করবো। এই দেখেন অনেকগুলো কিন্তু এন্ট্রি হয়েছে, অনেকগুলো এন্ট্রি হয়েছে। আমি জাস্ট এইখান থেকে অপারেশনস থেকে ডিলেট দ্য টেবিল এমটি করবো, ট্রাঙ্কেট করে দেবো। ট্রাঙ্কেট করলে কি হবে, আপনার এক থেকে আবার এন্ট্রি হওয়া শুরু হবে, আইডি এক থেকে। এখন যদি আমি করি CLEAR, আশা করি হয়ে যাবে। যত এরর আসবে তত কিছু শিখতে পারবেন, এরর না আসলেই শিখতে পারবেন না। আপনি এরর আসলেই তো মনে থাকবে যে এই এররটা কেন আসছিল আর কি। সো আপনি সলভ করে নিতে পারবেন। দেখি এরর আসে কিনা। এখন এই তো ডাটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে। 1000 একটু সময় নিল, তো 1000 ফেক ডাটা এন্ট্রি হইল। সো আমরা এখন কি করব, আমরা যাব হচ্ছে আমাদের এই কন্ট্রোলারে। আমরা এখন যদি এখানে রিলোড দিই তাহলে কিন্তু দেখতে পারবো এখানে 1000 ডাটা। এইভাবে কি ইউজার এসে দেখবে যে এইভাবে 1000 ডাটা শো করানো হয়েছে? তো সম্ভব? সে কি এইভাবে চেক করতে পারবে? এতগুলা এক ঝামেলা না। সো আমি এখানে কি করব, 10টা করে ডাটা শো করাবো। আমি কি করব, এখানে 10টা করে ডাটা শো করাবো আমি। সো সেই জন্য আমি এখানে ইউজ করব পেজিনেট, PAGINAT, পেজিনেট। এখন যদি আমরা যাই, এই দেখেন একটা বিষয় দেখেন, যদি আমি এখানে 10টা দেই তাহলে কিন্তু 10টা ডাটা আসবে। ও আচ্ছা, এখানে পেজিনেট ভুল লিখছি হয়তো, স্পেলিং মিস্টেক। PAGIG হবে, GINATE, পেজিনেট। এই হয়ে গেছে। 10টা ডাটা কিন্তু আসছে এখানে, 10টা। আমি একটা কাজ করি, আমি আরেকটা আমার এই ইন্ডেক্স ফাইলে গিয়ে আমি এইখানে এই দুটা কেটে দিই। অর্থাৎ আমার এই বাটন দরকার নেই, বাটনের জন্য কেমন যেন লাগছে, অড লাগছে। অ্যাকশনসটা কেটে দিই, তার উপরে আমি একটা নতুন একটা কলাম নিয়ে নেই, নাম দিব হচ্ছে আইডি। সো আমি Ctrl+C Ctrl+V করে এখানে আইডি। এবার আমরা দেখতে পাবো প্রথম 10টা কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। সো আমাদের অবশ্যই দেখাতে হবে যে এইখানে তো এইভাবে দেখালে তো হবে না, তাহলে আরগুলো কই, আমার ডাটাগুলো কই? আমার ডাটা তো 1000। সো আমাকে এইখানে যেই পেজিনেশনটা ইউজ করছি আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে এটা। আমি ব্লেডে এসে এই পেজিনেশনটা আমি এইটার নিচে এখানে আর কি আমি যদি বলে দিই লিঙ্কস, এইটা বলে দিলেই আশা করি এখানে শো করবে পেজিনেশন। দেখেন শো করা শুরু হয়েছে, এটা কিন্তু কাজ করছে। এখানে যদি আমি ক্লিক দেই পরের 10টা ডাটা দেখাচ্ছে 11 থেকে, কিন্তু ডিজাইনটা ভেঙে গেছে। কারণ ডিজাইনটা ভাঙার কারণ হচ্ছে ডিফল্টভাবে হচ্ছে এই ডিজাইনটা বুটস্ট্র্যাপের ডিজাইন আর কি ও নিয়েছে। আমরা তো না বুটস্ট্র্যাপ বলছি, টেলউইন্ডের আর কি। এই দেখেন আপনার এই দেখেন ডার্ক অ্যাক্টিভ বিজি গ্রে 700 এইভাবে তো ইউজ করা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস এগুলা। সো আমরা তো ইউজ না, সরি, টেলউইন্ডের ক্লাস আমরা তো ইউজ করছি বুটস্ট্র্যাপ। সো আমাদের স্পেসিফিকভাবে বলে দিয়ে আসি যে আমরা এগুলা হচ্ছে টেলউইন্ড না, এগুলা হচ্ছে বুটস্ট্র্যাপ। আমরা যাব হচ্ছে এটা বলার জন্য দুইভাবে বলা যায়। আমি প্রথম যদি আমি অ্যাপ সার্ভিস প্রোভাইডারে গিয়ে বুটের ভিতরে যদি আমি এভাবে বলে দেই, এই দেখেন এই বিষয়টা আমি কিন্তু এখানে লিখেও রাখছি সুন্দর করে। এই দেখেন লিখেও রাখছি, এই দেখেন ডিফল্টভাবে টেলউইন্ড সিএস থাকে। তারপর হচ্ছে আপনাকে বুট মেথডের ভিতর হচ্ছে এটা দিয়ে দিতে হবে। আমরা পেজিনেটর PAGINATOR পেজিনেটর, এখানে হচ্ছে ইউজ বুটস্ট্র্যাপ। আমাদের ভার্সন কত, আমরা বুটস্ট্র্যাপের ভার্সন কত ইউজ করছি? আমরা বুটস্ট্র্যাপের ভার্সন ইউজ করছি 5। সো আমরা 5 এখানে বলে দিই, বুটস্ট্র্যাপ 5, ইউজ বুটস্ট্র্যাপ 5 5E। এখন যদি আমরা যাই, আশা করি ডিজাইনটা ফিক্স হয়ে যাবে।
এখানে আচ্ছা, এটা আমাকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে, এই ক্লাসটা ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ এটা ফেসারটা বলে দিই ইউজ। এখন কিন্তু এররটা আশা করি ফিক্স হয়ে যাবে, এররটা চলে যাবে। এই দেখুন কাজ কিন্তু হয়ে গেছে, এই দেখেন আমার কাজ করছে, এখানে কাজ করছে, দেখতে পাচ্ছেন পেজিনেশন কিন্তু। সাথে সাথে কিন্তু উপরে একটা জিনিস খেয়াল করুন যে কিছু সময় আগে আমি আপনাদের বলে নিয়েছি, অর্থাৎ ভিডিও হওয়ার শুরুতেই বলেছি যে কুইরি স্ট্রিং কি, এই উপরে যে দেখেন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এখানে ডাটা ডাইনামিক চেঞ্জ হচ্ছে, যে পেজ 8 পেজ 9 এইগুলাই হচ্ছে কুইরি স্ট্রিং, এইটাই হচ্ছে কুইরি স্ট্রিং। অর্থাৎ এখন 13তম পেজে আছে, এখন হচ্ছে 14তম পেজে আছে, এখন হচ্ছে 16তম পেজে আছে, এরকম। এটা আমরা এখানে না শো করায় নিচে শো করাবো। সো আমরা আমাদের ইন্ডেক্সে যাব, ইন্ডেক্সে গিয়ে আমরা এটা শো করাবো হচ্ছে কন্ট্রোল এক্স, টেবিলের নিচে দিতে হবে, তাহলে নিচে চলে আসবে। আমি ভাবছিলাম নিচেই দিয়েছি, অবশ্য আমি নিচে দেই নাই। এই দেখেন নিচে এইভাবে চলে আসলে। আপনি এখানে ডিজাইন করে নেবেন যে আপনি আমার কোডটা ফরম্যাট করি আর কি, কোডটা হজবরল অবস্থায় আছে, এই কোডটা ফরম্যাট করি, কন্ট্রোল জেড। এইখানে আমাকে অবশ্যই যদি এইটা আমি ট্যাব দিয়ে আমি এই সোজা যদি আমি এই বডিটা নিয়ে আসি, তাহলে কিছুটা হলো হয়েছে। আর এইটা হচ্ছে মেইন টেবিল, তারপর হচ্ছে এই টেবিলের নিচে আর কি আমি এটা দিয়েছি। আমি এটা যদি একটা ডিভের ভিতরে নেই, কন্ট্রোল জেড, ডিভ, এখন এটা আমি দিয়ে দিলাম। দেন যদি আমি এখন দেখি, এই দেখেন এখন হইল, এইভাবে কাজ করছে আর কি আমাদের। আমি এটা ইউজ করার দরকার নেই, আমি জাস্ট empty3 দিয়ে দিলাম, এই সাইডে চলে আসলো। আমি এই দেখেন, যদি এটা তো কোয়েরি স্ট্রিং আমরা বুঝতে পারছি। জাস্ট আরো একটু ডিটেলসে বলে দেখেন আপনার শো হচ্ছে কত থেকে এবং কয়টা শো হচ্ছে এবং টোটালটা কত, সবকিছুই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এই দেখেন যদি দ্বিতীয় পেজে যাই, 11 থেকে শো হচ্ছে 20 পর্যন্ত, টোটাল হচ্ছে ডাটা আছে 1000। এইখানে যদি যাই 99 যাই, 981 থেকে শো করছে 990 পর্যন্ত। অর্থাৎ এখানে কিন্তু এক্সট্রা কিছু ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন যে টোটাল কত ডাটা আছে এইখান থেকেও কিন্তু পাচ্ছেন। সো আমরা আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় দেখব। বিষয়গুলো হচ্ছে এই পেজিনেশনের ভিতরে কিন্তু 3টা প্যারামিটার পাস করা যায়। অর্থাৎ আপনি যদি চান যে স্পেসিফিক ভাবে আপনি ডাটা দেখাবেন আর কি, অর্থাৎ এর ভিতরে কিন্তু 4টা প্যারামিটার নেওয়া যায়, আমি 3টা বলেছি। সো আরও 3টা নেওয়া যায়, এটা বাদে আরও 3টা নেওয়া যায়। প্রথম এই প্যারামিটার মানে কি, যে 10টা মানে হচ্ছে আমাদের প্রতি পেজে কয়টা রেকর্ড শো করবে, অর্থাৎ প্রতি পেজে 10টা রেকর্ড শো করবে। আর যদি আমি এইখানে এর ভিতরে যদি আমি বলে দিই, যদি স্পেসিফিকভাবে আমরা বলে দিতে পারবো যে কোন কোন কলামটা আমরা দেখাবো আর কি, কোন কোন কলামের ডাটা দেখানো দরকার। আমি জাস্ট এখানে যদি আমি এখানে দিই নেম, আর যদি আমি ইমেইল স্ট্যাটাস দিই, আর যদি আমি এখানে যাই, সো এখানে যাই, দেখেন এই দেখেন এরর আসলো। সো এরর আসার কারণ হচ্ছে আমাদের তো এখানে আমরা নেম, এজ, ইমেইল, স্ট্যাটাস, এখানে আমরা কতগুলো ফিল্ড দেখাইছি, আইডিও দেখেছি, আইডি পাচ্ছে না, সেই জন্য হয়তো এরর দিচ্ছেন, আইডি পাচ্ছে না। সো আমরা যদি এখানে আইডিও পাঁচ করে দিই আইডি, সো এররটা আশা করি ফিক্স হয়ে যাবে। একটা বিষয় খেয়াল রাখেন যে আমরা কি ডাটা, আইডি, নেম, ইমেইল, এজ, স্ট্যাটাস, এগুলো তো আমরা এখানে বলে দিছি আর কি, আমরা ইন্ডেক্সের ভিতরে কিন্তু এগুলো বলে দিয়েছি, সেই জন্য আর কি আমাদের এখানে মোটই পাস করতে হচ্ছে। আমরা চাইলে জাস্ট নেম আর ইমেইলও দেখাইতে পারবো, কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে আমাকে অবশ্যই এইখানেও আমাদের ওইটাই দেখাইতে হবে। অর্থাৎ আমি যদি চাই জাস্ট আইডি আর নেম দেখাইতে, তাহলে এটা আমরা রাখি, এটা আমরা কমেন্ট আউট করে রাখি,
তাছাড়া কাজ করবে না, কারণ এখানে এসে দেখবে যে ওইটা নেই, ওইটা তো পাবে না, এই মানটা তো এখানে গিয়ে পাবে না, সেজন্য এরর আসবে। আমি জাস্ট যদি ভেতরে যদি আমি দিয়ে দেই, জাস্ট যদি আমি দিয়ে দেই আইডি নেম, তাহলে কিন্তু এরর আসবে না, আইডি আর নেমই দেখা যাবে। দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কি বিষয়টা হচ্ছে আপনি এইখানে যে মানে প্যারামিটার আকারে যেই ভ্যালুগুলো অর্থাৎ কলামগুলোর নাম দিয়ে দিচ্ছেন, সেই কলামগুলোর ডাটাটাই ফেচ করে আসছে। সো আপনি যদি দেখানোর সময় যদি এই কলামের বাইরে কিছু দিয়ে থাকেন, তাহলে তো এরর আসা স্বাভাবিক, এরর তো অবশ্যই আসবে। আর যদি আরেকটা পদ্ধতি আছে এরর না আসার, আমরা দেখি ওইটা আমি যদিও আলোচনা করেছি, দেখি ওইটা কাজ করে কিনা, ওইটা কাজ করে কিনা। আমরা এখানে কি করব, প্রত্যেকটিতে আমরা এইভাবে নাল চেক দিয়ে দেব, নাল চেক দিয়ে দেব, প্রত্যেকটিতে আমরা নাল চেক দিয়ে দেব। প্রত্যেকটিতে ডাটা না থাকলে আমাদের ওইটা দেখাবে, বুঝতে পারছেন, ডাটা না থাকলে নট অ্যাপ্লিকেন্ট এটা দেখাবে। আমরা যদি এখন এইখানে যদি টোটাল ডাটাটাও দিয়ে দেই, টোটাল কন্ট্রোল ওয়াই দেই, কন্ট্রোল ওয়াই সরি কন্ট্রোল বাদ বাকিটা আমি যদি আমি স্ট্যাটাস পর্যন্ত যাই, এখন যদি আমরা করি, তাহলে কিন্তু আমার এরর আসবে না, এরর কিন্তু আসবে না, অর্থাৎ আমার ডাটাটা চলে আসছে। আর যদি আমি টোটালি পাঠিয়েছি, আমি যদি এখানে ইমেইল পর্যন্ত পাঠাই, তাহলে কিন্তু আমার এরর আসার কথা না, কারণ আমরা নাল চেক দিয়ে দিছি, এরর কিন্তু আসেনি। সো আমরা আইডি নেম ইমেইল পর্যন্ত ডাটা পেয়েছি, কিন্তু আমরা তো এজ আর স্ট্যাটাসের ডাটা চেক আমরা পাঠাইনি আর কি, এখানে তো আমরা পাঠাইনি। সো সেই জন্য আর কি এটা পাইনি। আমি এখানে একটা কাজ করতে পারি, যদি আমি এটা এখানে অল দিয়ে দিই, অল মানে স্টার যদি দিয়ে দিই, তাহলে অল পেয়ে যাবে। স্টার যদি আমি ইউজ করি স্টার, তাহলে হচ্ছে অল, এটা মানে হচ্ছে অল, এটা ডিফল্টভাবে এটা থাকে, এইটাই ডিফল্টভাবে থাকে। ওকে, এটা আমরা দেখলাম। তারপরে হচ্ছে আরেকটা প্যারামিটার থাকে, সেটা হচ্ছে অর্থাৎ কাস্টম পেজের নাম, অর্থাৎ আপনি উপরে দেখলেন না যে মানে উপরে যে পেজ নামটা যদি আমি এখানে দিয়ে দেই হচ্ছে ডেভ, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এইখানে যদি আমরা যাই, এখানে পেজ কিন্তু দেখতে পাচ্ছি। এবার কিন্তু কি দেখতে পাবো, এবার কিন্তু আমরা কিন্তু ডেভ দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা চাইলে এই উপরের এই কোয়েরি স্ট্রিংটাও আর কি মডিফাই করতে পারবো, অর্থাৎ রিনেম করতে পারবো। আমরা কিন্তু রিনেম করে ফেলেছি, এইটার ভিতর যদি আমরা দিয়ে দিই, তাহলে হচ্ছে ওই কোয়েরি স্ট্রিংটা রিনেম হয়ে যাবে। আর একটা প্যারামিটার যায়, সেই প্যারামিটারটার কাজ কি, সেই প্যারামিটার কাজ হচ্ছে আপনার কততম আর কি পেজটা সিলেক্ট থাকবে, অর্থাৎ আপনার ধরি এখানে কত, এখানে ধরলাম 7 নাম্বার পেজ, 7 নাম্বার পেজ এখন সিলেক্ট না, এখন 6 নাম্বার পেজ সিলেক্ট না, আপনি চাচ্ছেন আপনার প্রথমে ডিরেক্ট 6 নাম্বার পেজটাই সিলেক্ট থাকবে কি 7 নাম্বার পেজটা সিলেক্ট থাকবে, তাহলে আপনি এখানে 7 পাস করে দিলেন। 7 পাস করে দিলে আপনি যদি এখানে রিলোড দেন, তাহলে কিন্তু এই দেখেন সিলেক্টেড পেজ 7, কিন্তু এইগুলো আবার কাজ করতে চায় না আর কি, এইগুলা কাজ করে কিন্তু এইগুলা মানে প্রবলেম করে আর কি, বুঝতে পারছেন। এইভাবে আর কি আপনি চাইলে আর কি সিলেক্ট রাখতে পারেন। তারপর হচ্ছে আরও কিছু অ্যাডভান্স আছে, টপিকস আছে, এখানে মেথডস আছে, যেমন আছে হচ্ছে অ্যাপেন্ডসটা কেন ইউজ করা হয়। আমি যদি এইখানে একটু বলি আপনাকে, আমি এটা এন্টার দিয়ে আমি নতুন একটা পেজে নিয়ে যাচ্ছি। আমি 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 একটা কাজ করি, আমি এইখানে যদি কমেন্ট করে আবার যদি আমি পেজিনেশনটা লিখি, PAGINAT পেজিনেট 10টা ভ্যালু, আমি যদি এরপরে যদি অ্যাপেন্ডস করি, অ্যাপেন্ডস মানে হচ্ছে অ্যাপেন্ডস একটা মেথড, যে মেথডের মাধ্যমে আমরা পেজিনেশনের ইউআরএল এর সাথে এক্সট্রা কোয়েরি অ্যাড করতে পারি। অর্থাৎ পেজিনেশনের যে ইউআরএলটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে পেজ দেখলেন যে এই ইউআরএলটা, এই ইউআরএল এর সাথে আমরা আরেকটা এক্সট্রা, এই ইউআরএল এর সাথে একটা এক্সট্রা কোয়েরি স্ট্রিং অ্যাড করতে পারি। সো কিভাবে অ্যাড করব আমরা এখন দেখব, হচ্ছে। সো আমি এটা দিয়ে করি, আমি এখানে অ্যাপেন্ডস লিখি, APPENDS অ্যাপেন্ডসের ভিতর যদি আমি এখানে কি হইলো, এখানে কাজটা কি হইলো, আমি এখানে এটা দেব না, আমি জাস্ট ভেসেল দিই, VESSEL, অর্থাৎ আমি এক্সট্রা ভাবে এই কোয়েরি স্ট্রিংটা অ্যাড করে দিব আর কি। যদি আমি এখানে ধরি, আমি এখানে একটা
টেস্ট অ্যাড করলাম, তাহলে দেখব কি এখানে হচ্ছে যদি রিলোড দেই, সো এখানে অ্যাপেন্ডস এরর আসলো, APPENDS তো আছে, লিখছি নাকি APPENDS অ্যাপেন্ডস, এখানে এরর কেন আসলো? আচ্ছা সরি, আমি এটা তো কমেন্ট আউট করে নিই। এখন যদি আমরা এইখানে দিই, আমাদের এইখানে একটা মিস্টেক হয়েছে, মিস্টেকটা কি দেখি আমরা, ও আচ্ছা এখানে সেমিকলন আমি ডাবল দিয়ে দিয়েছি, সেমিকলনটা ডাবল দিয়ে দিয়েছি। এখন দেখেন হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এই দেখেন ভেসেল আর একটা কুইরি স্ট্রিং অ্যাড হয়ে গেল, এই টেস্ট। আমি যদি এখানে ডাইনামিকও ডাটা কিন্তু পাস করাইতে পারবো, সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ যদি বা সময় থাকে। যদি আমি এখানে 8 পাস করাই তাহলে কি হয় দেখি, এটা আমার দরকার নেই, সিলেক্টার দরকার নেই। যদি আমি 8 পাস করাই তাহলে কি হয়, যদি আমি এখানে দেখছেন আমার ওইখানে আমি 8 পাস করেছি, এখানে কিন্তু 8 চলে আসছে, আমার কিন্তু 8 চলে আসছে। বুঝতে পারছেন বিষয়টা? যদি আমি এখানে 2 পাস করাইতাম, অবশ্যই 2। একটা বিষয় আমি দেখি, এগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক। যদি আমি 1 ধরি, একটা বিষয় আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন, দেখেন দেখেন দেখছেন এখানে যদি আমি এই দেখেন এখানে 1 হয়ে গেল। এইভাবে আর কি কাজ করে। এখানে আপনি এক্সট্রা ভাবে কোয়েরি স্ট্রিং অ্যাড করতে পারবেন। এটা অ্যাড করার সুবিধা হচ্ছে এইটার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, এটা ধরেও আর কি আপনি কাজ করতে পারবেন। ডাইনামিক রিকোয়েস্টের মাধ্যমে আর কি এই ডাটাগুলো আপনি ডিরেক্ট আর কি মানে এখানে ডাইনামিক্যালি দিবেন, ওই অনুযায়ী আর কি আপনার অ্যাপেন্ডসটা কাজ করবে আর কি, এভাবে করতে পারেন। আর একটা জিনিস আছে হচ্ছে ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্টটা কি, ফ্র্যাগমেন্টটা আগে লিখে নিই। ফ্র্যাগমেন্ট FRAGMENT, ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্টের ভিতর আমি যদি ইউজার্সটা দিয়ে দিই, তাহলে আমরা দেখব হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মতো আর কি, যে হ্যাশ এরকম হ্যাশ আকারে এরকম আমরা বাদ দেখতে পারবো আর কি, এরকমই আউটপুটে দেখতে পারবো। সো যদি আমি একটা যাই, তাহলে এই দেখেন আমরা হ্যাশ ইউজার্স এটা কিন্তু সবসময় পাচ্ছি, এই হ্যাশ ইউজার্স যেখানেই যাই হ্যাশ ইউজার্সটা পাচ্ছি। এটা হচ্ছে ফ্র্যাগমেন্টের কাজ, অর্থাৎ পেজ লোডের পর সরাসরি ওই মানে সেকশনে স্ক্রল করতে পারবেন আপনি। লোডের পর আর কি ওই সেকশনে আপনি এর মাধ্যমে আর কি স্ক্রল করতে পারবেন আর কি। এটা হচ্ছে অ্যাডভান্স টপিক আর কি। তারপর হচ্ছে আমরা আলোচনা করব এখন। আচ্ছা, আর একটা বিষয় আমি বলি নাই, যে আমি বলতে চেয়েছিলাম যে আমরা যখন অ্যাপ সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে যদি আমরা এইখানে অ্যাড করেছি, আমরা চাইলে কিন্তু এইটা ছাড়াও অন্যভাবেও কিন্তু কাজ করতে পারবো। অন্যভাবে কিভাবে করব, এখন যদি আমি রিলোড দেই তখন কিন্তু আমাদের হজবরল অবস্থা হয়ে যাবে। এই দেখেন হজবরল অবস্থা হয়ে গেছে। এখন আমরা চাইলে ব্লেড ফাইলে গিয়েও আর কি এই কাজটা সম্পূর্ণ করতে পারি, অর্থাৎ এই ভিতরে আর কি আমি যদি এই দেখেন অটোমেটিক্যালি লিখে দিয়েছে 4 না, আমার বুটস্ট্র্যাপ হচ্ছে 5। এখন যদি আমি রিলোড দিই, আশা করি কাজ করছে। দেখেন কাজ করছে না, কত সুন্দর না? এভাবে আর কি আমরা বুটস্ট্র্যাপ 5টা বলে দিতে পারি যে এটা ভার্সন হচ্ছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5 ইউজ করা হচ্ছে। সো এখানে যদি আমরা লেখেন বুটস্ট্র্যাপ BOOTSTR বুটস্ট্র্যাপের পেজিনেশনটা লিখি PAGINA, এখানে দেখা যাওয়ার কথা ছিল, অর্থাৎ এইখানে এই ফাইলের আর কি লোকেশনটা দেখা যাওয়ার কথা ছিল। এই দেখেন আমরা ক্লিক করছি, এই দেখেন এখানে কিভাবে এই কাজগুলো হচ্ছে, এই কাজগুলো কিভাবে হচ্ছে। এবং অনেকগুলো মেথড আছে। আমি তার আগে একটা বিষয় নিয়ে যাই, যে আমি এখানে লিখে রাখছি যে যদি আপনি ব্লেডে কিভাবে ইউজ করবেন সেটা আমি বলে রাখছি। জাস্ট আপনি চাইলে এভাবে ইউজ করতে পারেন ব্লেডে, আর ব্লেডে এভাবে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে দেখেন এখানে বলা আছে হচ্ছে টেলউইন সিএসএস ব্যবহার করলে লারাভেল ডিফল্ট, কারণ লারাভেল 8 থেকে টেলউইন সিএসএস ডিফল্টভাবে ইউজ করে লারাভেল। তারপর হচ্ছে হ্যাশ পেজের মাধ্যমে কি করে, এটি চেক করে যে পেজিনেশন লিঙ্ক দেখানোর দরকার আছে কিনা। যদি একটা মাত্র পেজ থাকে তাহলে পেজিনেট লিঙ্ক দেখানোর দরকার নেই। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কিনা বলি। যদি আমার ডাটা থাকে হচ্ছে একটা, তাহলে কি আমার পেজিনেশন দেখানোর দরকার আছে যদি ডাটাবেজে ডাটা একটা থাকে। অর্থাৎ যদি আমি এখানে 1000ই পাস করে দিই, 1000ই যদি আমি পাস করে দিই, 1000ই আমি যদি এখানের মধ্যে
এগুলো আমার দরকার নেই আপাতত। যদি এখানে আমি 1000ই পাস করে দিই, এগুলো বাদ। যদি আমি 1000 পাস করি তাহলে কি আমার পেজিনেশন আসবে? পেজিনেশনের দরকার আছে, কারণ আমরা টোটাল ডাটা তো দেখিয়েই ফেলেছি। সো এটাই চেক করে আর কি। এখানে হচ্ছে লিঙ্ক দেখানোর দরকার নেই তখন, অর্থাৎ এই কন্ডিশনের মাধ্যমে সে চেক করে। অর্থাৎ কিভাবে চেক করছে, আমরা যে কোড বের করলাম না, সার্চ দিয়ে পেলাম না, কিন্তু এখানে ক্লিক করে পেলাম যে এই যে সো কোথায় গেল, এই যে বুটস্ট্র্যাপ 5 ব্লেড। আমরা এইখানে দেখেন যে হ্যাশ পেজ দিয়ে আর কি চেক করছে আর কি ও, যে আমি যেটা বললাম সেটা আছে কিনা। যদি ওই ডাটা পরিমাণ থাকে তাহলে হচ্ছে ওই পেজিনেশনের ওই স্ক্রলটা দেখাবে আর কি, নিচে যে বারটা দেখাবে। আর যদি মোর পেজ থাকে তো এটা দেখাবে মোর পেজ। আমি এগুলাও আর কি বলে রাখছি আর কি, যে যদি ফার্স্ট পেজ দেখানোর প্রয়োজন হয় তাহলে অন ফার্স্ট পেজ দিলে আর কি ফার্স্ট পেজ তো হবে নেক্সট বাটন প্রিভিয়াস বাটন কিভাবে কি যেভাবে কাজ করে। অর্থাৎ নেক্সট বাটন হচ্ছে অন ফার্স্ট পেজ হচ্ছে নেক্সট বাটন, আর হচ্ছে প্রিভিয়াসে আসতে চাইলে হচ্ছে প্রিভিয়াস পেজ ইউআরএল দিলে হচ্ছে ব্যাক পেজ আসে। অর্থাৎ কিভাবে আপনাদের বলি, যখন এইখানে ক্লিক করি, আমি আগে এখানে 15টা ডাটা দিয়ে নেই, আমি এখানে 15টা দিয়ে নেই। যখন আমি একবার ক্লিক করি তখন ফার্স্ট পেজে কাজ করে। যখন আমি ব্যাকে এইখানে ওয়ানে ক্লিক করলাম তখন প্রিভিয়াসের এইটা কাজ করলো আর কি। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আছে প্রিভিয়াস ইউআরএল, নেক্সট ইউআরএল, এগুলো দেখলেন। তারপর হচ্ছে হ্যাজ মোর পেজেস, এটাও তো এটি চেক করে যেখানে সামনে আর পেজ আছে কিনা, মানে মোর পেজ আছে কিনা। সামনে যদি পেজ থাকে তাহলে ওই বারগুলো আরও দেখাবে আর কি। এই সামনে যদি পেজ থাকে তাহলে এই বারগুলো, সামনে যদি পেজ থাকে তাহলে এইগুলো আরও দেখাবে, না থাকলে দেখাবে না। সো এটা আমি লিখে রাখছি যাতে আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে এগুলো ব্যবহার করে প্রিভিয়াস নেক্সট বাটন তৈরি করতে পারো, যে বাটনের কথা বললাম যে প্রিভিয়াস নেক্সট বাটন তৈরি করতে পারবো। তারপর আছে হচ্ছে কারেন্ট পেজ এবং লাস্ট পেজ, আমরা কোন পেজে বর্তমান আছি সেটাও আমরা চেক করতে পারি। সো কিভাবে চেক করব, আমরা যদি এইভাবে চেক করি, আমরা যদি এইখানে যদি একটা ইউজার লিস্টের নিচে যদি আমি যদি ইউজার লিস্টের নিচে সো এখানে যদি আমি পি ট্যাগের মাধ্যমে যদি টোটালও দেখাইতে পারি আমি ইচ্ছা করলে, টোটাল, কারণ দেখেন টোটাল ইউজার আমি দেখাইতে পারি না, ইউজার টোটালের মাধ্যমে। আর যদি আমি কারেন্ট পেজ দেখাই, সময় দিচ্ছি না, আমি তাড়াতাড়ি করছি তো ভিএস কোড ধরতে পারছে না। কারেন্ট পেজে দেখেন, কারেন্ট পেজ। আর একটা বিষয় খেয়াল রাখবেন সবসময়। আচ্ছা আমি এইটা আগে দেখিয়ে আসি তারপরে বলছি। এই দেখেন আমরা কত নাম্বার পেজে আছি, 2 নাম্বার পেজে কিন্তু আছি। ওই দেখেন পেজ নাম্বার 2। আমি যদি এখানে 10 নাম্বারে যাই, 10 নাম্বার পেজ, অর্থাৎ টোটাল ইউজার আছে কিন্তু 1000টা, অর্থাৎ ডাটা আছে 1000টা। আর আমি যদি এখান থেকেও চেঞ্জ করি তাও কিন্তু কাজ করবে। যদি আমি 5 দিই তাহলে 5 নাম্বারটা আসবে। আশা করি বুঝতে পারছেন। আপনারা প্রথমে একটা কাজ করবেন, পেজিনেশন সম্বন্ধে যদি আরও পড়াশোনা করতে চান তাহলে আপনি লারাভেলে ঢুকবেন, লারাভেল ডকুমেন্টেশন, ওইখানে পেজিনেশন লিখলেও চলে আসতো। সো এখানে আমরা যাব ডাটাবেজের ভিতরে, যে পেজিনেশনের ভিতরে আপনি এখানে দেখবেন অনেকগুলো মেথড আছে, সেই মেথডগুলো নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন, অর্থাৎ প্র্যাকটিস করবেন। যে এখানে আছে এই দেখেন, আপনি চাইলে কাউন্টও করতে পারেন। এই যে কাউন্ট, এইটা আমরা দেখি, এটা আমরা ব্যবহার করি। আমরা যদি এটা ব্যবহার করি, তাহলে কি হয় দেখি, কাউন্টটা কি করে দেখি। পেজিনেটর, ও আচ্ছা আমি এখানে কি ভুল করেছি, ইউজার্স, পেজিনেটর হবে কেন, এখন তো ইউজার্স। দেখেন আমরা কিন্তু কারেন্ট পেজ টোটাল কিন্তু ধরতে পারলাম, এই পেজে কয়টা ডাটা আছে, অর্থাৎ দিস পেজে কয়টা ডাটা, এইখানে আমি লিখে নিই। অর্থাৎ আপনি চাইলে কিন্তু এটাও পারেন যে টোটাল ইউজার কাউন্ট এই দিস পেজ, যদি এইখানে এই পেজে তাও 15টা, আমি যদি এইখানে যদি 17টা শো করাইতাম, আশা করি এখানে 17টাই দেখাইতো, 17টা দেখাইতো। বুঝতে পারছেন আশা করি যে প্রত্যেক পেজে আর কি 17টা করে ইউজার আছে আর কি। সো তারপরে হচ্ছে আপনার কারেন্ট পেজ দেখেছেন, ফার্স্ট আইটেম, গেট অপশন,
তারপর হচ্ছে হ্যাজ পেজ, সেইগুলা কি করে আর কি, ডিটারমাইন অফ ইফ দেয়ার মোর আইটেমস ইন দ্য ডাটা স্টোর, অর্থাৎ হ্যাজ মোর পেজ এটাও তো দেখলেন। তারপর আইটেমস, এগুলো অনেকগুলো আছে, টোটাল দেখছি আমরা। গেট পেজ নেম, এগুলো আপনারা ট্রাই করবেন আর কি। এবং অনেকগুলো মেথড আছে পেজিনেশনের, এখানে পড়াশোনা করবেন আপনারা, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। আর হচ্ছে এখানেও সব কিছু বলে দেয়া আছে, দেখেন আমি যেগুলা এখানে বলছি, সো এখানে সব বলে দেয়া আছে। আর ডকুমেন্ট বেশি বেশি ফলো করবেন, তাই আরও বেশি শিখতে পারবেন। এখন আমরা যাই, আমরা যদি অ্যাপেন্ডস, এই যে অ্যাপেন্ডস কী করে আমি কিন্তু বলে রাখছি যে অতিরিক্ত একটা কুইরি স্ট্রিং কিন্তু অ্যাড করে। অ্যাপেন্ডস পেজিনেশন লিঙ্কে অতিরিক্ত কুইরি স্ট্রিং অ্যাড করে থাকে আর কি, যে এইভাবে আর কি অ্যাড করে, এই যে অ্যাপেন্ডস করে। কিন্তু তুমি যদি সার্চ করো, এই যে একটা বিষয় আর কি, এখানে আপনাদের হয়তো বা আপনারা যদি বিগিনার হয়ে থাকেন তাহলে এই প্রবলেমটা আপনারা ফেস করেননি। আমি একটা কাজ করি, আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনি সার্চ করেন এই নামে আর কি, তাহলে পেজিনেশন করলে কুইরি কিন্তু হারিয়ে যাবে। অর্থাৎ আমি একটা কাজ করি, আমি আপনাদের জন্য আর কি একটা সরি, এটা আমি সরাচ্ছি কেন, আমি ফ্রমের মাধ্যমে আর কি সার্চ করবো, এখানে একটা সার্চ বার নিয়ে সার্চ করবো, ওই কাজটা করবো আর কি। সো সেই জন্য আমি এইখানে একটা ডিজাইন বোর্ডের ভিতরে দিয়ে দিই, সার্চ এখানে হচ্ছে সার্চ, আমি ইনপুট নিলাম আইএনপি ইনপুট, জাস্ট এমনি দেখানোর জন্য, অতটা ডিজাইনের দিক মন না দিয়ে। এই যে সার্চের এটা যদি আমি এমটি সাম স্পেস দিয়ে দিই, 5 দিয়ে দিই, তাহলে হয়ে যাবে আশা করছি। এইখানে আমি এইখানে কিছু সার্চ করবো আর কি, অর্থাৎ এই সার্চ করলে কোয়েরি স্ট্রিং আকারে ডাটাটা আর কি চলে যাবে। আমাকে সেজন্য করতে হবে হচ্ছে এখানে নেম হচ্ছে সার্চ। আমরা এখন এইখানে আসব, এখানে আসার পরে আমরা যদি আচ্ছা অর্ডার বাইটা আমি বলি নাই, অর্ডার বাইটা বলি। ধরেন এই অর্ডার বাই হচ্ছে দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে ডিসেন্ডিং আর একটা হচ্ছে, অর্থাৎ একটা যেই কলামটা ধরেছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবে সেই কলাম, আর হচ্ছে কি করবে, অ্যাসেন্ডিং করবে না ডিসেন্ডিং করবে। এখানে হচ্ছে ধরেন তুমি চাইলে কিন্তু ডেটাগুলোকে ছোট থেকে বড় আনতে পারবো, ছোট থেকে অর্থাৎ সবচেয়ে লাস্টের যেই ডাটা সেটা যদি চাও তাহলে আপনাকে করতে হবে অ্যাসেন্ডিং, আর যদি বড় থেকে ডেটা চান তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে ডিসেন্ডিং করতে হবে। যদি আমি এখানে ডিসেন্ডিং করি তাহলে আমার কি ডাটাগুলো আসবে দেখি। ডিসেন্ডিং করলে কি আসলো দেখেন, ডিসেন্ডিং নেম, আমি ডিসেন্ডিং আইডি দিয়ে তো করা হয়েছে, আর এইভাবে আসলো এএসসি। অ্যাসেন্ডিং করলে কি হয়, এএসসি মানে ক্রম অনুযায়ী সাজানো আর কি, দেখছেন ক্রম অনুযায়ী সাজা, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আর কি, এইভাবে কাজ করে আর কি, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এইভাবে কাজ করে আর কি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এটা দেখানোর বিষয় না। হ্যাঁ, আর হচ্ছে এখন আমরা কাজ করব কি বলছিলাম হচ্ছে আমি একটা কাজ করি, আমি সার্চ করব, আমরা সার্চের মেথড জানি, হয় কন্ডিশন, আমি এখানে WSE হোয়ার যদি কি দিস নেম লাইক, যদি আমরা এখানে আগে আপনাদের দেখিয়ে নিই এটা কিভাবে কাজ করে। এটা কিভাবে কাজ করে, তাহলে এবার কি ডাটাগুলো ফেচ করবে বলেন তো আপনারা। এখানে 10টা দিয়ে দেখি তাহলে সুবিধা হবে, আমরা ডাইনামিক ভাবে দেখবো আর কি, এখন ডাইনামিক ফর্মের মাধ্যমে আর কি আমরা দেখব। এখন কিন্তু আমার যেইগুলাতে এ আছে, অর্থাৎ যেইগুলার ভিতরে এ আছে সেইগুলো আর কি আমার শো করছে আর কি, অর্থাৎ সার্চ হচ্ছে। আমি যদি এর ভিতরে কুইরি স্ট্রিং আকারে ফর্ম তো সাবমিট করতে হবে, সরি আমি তো সাবমিট করি নাই, আমি সাবমিট করে আসি।
একটা বাটন দেই, বাটন সার্চ। ডিজাইন নিয়ে অত মাথা ব্যথা নেই আমার। এখন যদি আমি এখানে কিছু লিখি, এখানে সার্চ হতে হবে, সো সেই জন্য আমাকে কি করতে হবে বলেন? অবশ্যই আমাকে ফর্ম নিতে হবে, একটা ফর্মের মধ্যে আর কি এটা দিতে হবে। আমি একটা কাজ করি, আমি আমার টোটাল এই কার্ড বডিটাই ফর্মের ভিতর দিয়ে দিই, অর্থাৎ আমি এটা ফর্মের মধ্যে দিয়ে দিই কন্ট্রোল এক্স, ফর্মের ভিতরে দিয়ে দিলাম, এখন যদি আমি অ্যাকশনটা কোনটা, আমার রাউটটা। সো আমি এখন একটা কাজ করব, গেট মেথড, এখানে হচ্ছে আমি এমনি মেথড দিয়ে দিই গেট। আর এই দেখেন ফর্ম কিন্তু এখন যদি আমরা সাবমিট করি তাহলে কিন্তু আমরা কোয়েরি স্ট্রিং হিসাবে উপরে দেখতে পারবো আর কি। এই দেখেন যদি এস লিখেই দেখেন পাচ্ছি, তো যদি এখানে কিছু না লিখি কিন্তু ফাঁকা হয়ে গেল, সার্চ সময় ফাঁকা হয়ে গেল। যদি আমি ডিভ লিখি তাহলে হচ্ছে আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন কি করব, আমি কিন্তু এর আগে আপনাদের ধরা দেখিয়েছি কিভাবে কোয়েরি স্ট্রিংটা ধরে, অর্থাৎ আমি এই ডেফটা আমার দরকার, আমি কিভাবে ধরবো, আমি কন্ট্রোলারে গিয়ে রিকোয়েস্টের ইনপুটের ভিতর থেকে আমি ধরে নিয়ে আসবো। আমি যদি কোয়েরি স্ট্রিংটা ধরি, সার্চ SEARCH সার্চ, সরি এখানে সব বড় হাতে রয়ে গেছে, SEARCH সার্চ। দেন যদি আমি একটা কাজ করতে হবে, রিকোয়েস্টের ভিতর থেকে আর কি আমাকে অবশ্যই ধরে আনতে হবে, তার আগে একটু লিখে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আর QUEST রিকোয়েস্টের ভিতর থেকে ইনপুটের ভিতরে যে সার্চ আছে, সার্চ নামে এই সার্চ, এই নামটা ধরে আমরা এর ডাটাটা ধরে নিয়ে আসবো আর কি। কিন্তু এখন কিন্তু আমাদের এরর দেবে, কি এরর দেবে চলুন দেখি। এখন কিন্তু এই দেখেন রিকোয়েস্টটা কিন্তু আমরা বলে দেইনি, রিকোয়েস্ট অর্থাৎ ফ্যাশারটা আমরা করতে হবে, রিকোয়েস্টটা এখানে আমাদের বলে দিতে হবে। আর QUEST রিকোয়েস্ট দেন আর এই রিকোয়েস্টের মাধ্যমে সব ফর্ম সাবমিট হয় আর কি। আপনি যখন ফর্মের ভিতর কিছু সাবমিট করেন আর কি, তখন রিকোয়েস্টের মাধ্যমেই আর কি আসে, অর্থাৎ এইটার মাধ্যমেই আপনি পাবেন আর কি। এখন যদি আমরা যদি এটা ডিডি করি, এখন দেখেন আমরা কি দেখতে পারি। আমরা এখন যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা ধরতে পারবো আশা করি। এখানে HTTP রিকোয়েস্ট অর্থাৎ ভুল করেছি নেম, REQUEST কোথায় ভুল করেছি দেখি। এখানে রিকোয়েস্টের ভিতরে, আচ্ছা এইভাবে হবে হয়তো। হ্যাঁ এই দেখেন ধরে ফেলছি, কিন্তু আমরা কিন্তু ধরে ফেলেছি রিকোয়েস্টের ভিতর থেকে রিকোয়েস্টের ইনপুটের মধ্যে থেকে। যদি আমি এখানে রিকোয়েস্ট অল দিই দেখেন কি আসে, রিকোয়েস্ট অল দিই, যদি আমি ডিডি করি রিকোয়েস্ট অল তাহলে কি আসে দেখেন, অল চলে আসলো, অল যা রিকোয়েস্টের ভিতরে যদি আপনি এখানে যদি ফর্ম সাবমিট করতেন অর্থাৎ নেম, ইমেল, ফোন এগুলো দিতেন, সবগুলো কিন্তু আমরা এইভাবে রিকোয়েস্টের ভিতরে পেতাম। সো আমি সার্চ করছি সেই জন্য আমি একটা ডাটাই পাচ্ছি। সো এই ডাটাটা আমি স্পেসিফিক ইনপুট সার্চের ওইখান থেকে ধরে নিচ্ছি। ধরে নিয়ে আমরা এখন কি করব, এইখানে যে আমরা লাইক চালিয়েছি, এইখানে যদি আমি এখানে পাস করে দিই তাহলে কিন্তু এই ডাটাটা যদি আমি এখানে পাস করে দিই, সার্চের এই ডাটাটা, তাহলে কিন্তু আমাদের আশা করি কাজ হবে। দেখি এখন সার্চ হয় কিনা। যদি আমি এখানে এইটা কপিটা করি, কপি Ctrl+C Ctrl+V যদি করে ক্লিক করি, এই দেখেন আমার সার্চ কিন্তু হচ্ছে। কিন্তু একটা বিষয়, যদি আমি এখানে AB লিখি,
একটা ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে এই দেখেন এখানে কিন্তু এ বি আছে, এ বি নামে কিন্তু সার্চ করেছি। যদি আমি সেকেন্ড পেজে যাই তাহলে কিন্তু ওই এ বিটা কিন্তু হারিয়ে গেল। এ বি কি আছে উপরে কোয়েরি স্ট্রিং হিসাবে? এই যে এ বি কি আছে? এ বি কি আছে? অবশ্যই নেই। এটা যাওয়া তো অনুচিত, এটা গেলে তো হবে না, তাহলে তো অন্য ডাটাগুলো চলে আসতেছে আর কি। সো এইটা যাতে থাকে সেজন্য আমাকে কি করতে হবে, ওই যে বলছিলাম যে অ্যাপেন্ড করতে হবে। এখন যদি আমি অ্যাপেন্ড করি, অ্যাপেন্ড করি এ ডাবল পি ই এন ডি এস, অ্যাপেন্ডস করি। এই দেখেন এখন যদি অ্যাপেন্ড করি তাহলে কি হয় এই দেখেন। এইটা বোঝানোর জন্য, এই ইস্যুটা ফিক্স করার জন্য আর কি এত দূর। যদি এ বি লিখে সার্চ করি হইল, এ বি যেগুলা এ বি আছে, এ আছে, বি আছে, সেই ডাটাগুলো ফেচ হইলো। আমি দ্বিতীয় পেজে গেলাম, এখনও কিন্তু ওই এ বিটা আছে, দেখতে পাচ্ছেন ওই এ বিটা কিন্তু এখনও আছে কুইরি স্ট্রিং হিসাবে, অর্থাৎ এটা কিন্তু এখনও এখানে আছে। সো এই আশা করি আপনারা এই বিষয়টা বুঝছেন আর কি। আমি ট্রাই করেছি আর কি যাতে সহজভাবে আর কি সময় নিয়ে যাতে আপনারা বিষয়টা খুব ভালোভাবে ক্যাচ করতে পারেন সেই জন্য আমি এটা কাজ করি। এটা কন্ট্রোল একটা ডিভির ভিতরে ডিফটা একটা ক্লাস দিয়ে এখানে ফাঁকা হয়ে গেল, এটার জন্য আর কি। আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে এখানে আপনি কিন্তু রিসেটও করতে পারবেন, রিসেট কিভাবে করবেন। এখন যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু রিসেট হয়ে গেল, রিসেট কিন্তু হয়ে গেল। এখানে কিন্তু ফাঁকা বুঝতে পারছেন। অর্থাৎ আমরা রিসেট করাটা দেখাই আর কি। আমি এখানে ধরেন আমি আমার কোডে গিয়ে এখানে আমি একটা বাটন নিব, সব কিছু দেখিয়ে দিই যাতে বিষয়টা আর কি সহজ হয় আপনাদের। আমি যদি বাটন দিই BUTTON বাটন দিই, এখানে যদি আমি RESET দিই ক্লাস একটা দিলাম ডেঞ্জার, এখানে টাইপ রিসেট দিয়ে দিলাম, দেখি বাটনটা কিভাবে আসলো। হ্যাঁ, যেভাবে আসুক। আমি এখানে ক্লিক করলে যাতে রিসেট হয়ে যায় আর কি। এইখানে ক্লিক করলে যাতে এইখানে ডাটাটা কিন্তু থাকছে না। ডাটাটা কিভাবে থাকবে, যদি আমি এখানে একটা কাজ করি, যদি ভ্যালু পুরাতন ভ্যালুটা কিন্তু থাকছে না, অর্থাৎ এখন কিন্তু আশা করি ওল্ড এখন আশা করি প্রবলেমটা ফিক্স হবে। এখন যদি আমি এখানে কিছু লিখি ওইটা যাবে না, তাও চলে যাচ্ছে কেন, এটা চলে যাচ্ছে কেন, কুইরি স্ট্রিংটা থাকছে না। আমরা ওইটা আগেরটাই ঠিক ছিল, এটাই ঠিক ছিল হয়তো। এই দেখেন থাকছে, ডাটাটা থাকছে। আপনি অর্থাৎ আপনি যদি যা সার্চ করেন, এটা সার্চ করলেন, এই ডাটাটা কিন্তু চলে যাচ্ছে না, থেকে যাচ্ছে আর কি। আপনি রিসেট করবেন আর কি, রিসেট এইভাবে আর কি। ইনপুট আর কি ওই রিকোয়েস্ট কিন্তু এভাবেও কাজ করে। আপনি চাইলে কিন্তু এই রিকোয়েস্টটা আপনি এভাবেও কাজ করাইতে পারতেন, এইভাবে না দিয়ে আপনি এইভাবে ইম্পোর্ট করার প্রয়োজন হইতো না আপনাকে। জাস্ট এইখানে যদি আপনি এইভাবে রিকোয়েস্টটা সেমভাবে কাজ করবে আর কি, কোনো সমস্যা ছাড়া সেমভাবেই কাজ করবে। এখন আমরা কি দেখব যে রিসেট করলে যাতে এই ডাটাগুলো রিসেট হয়ে ফিরে আসে, অর্থাৎ যখন আমরা এইভাবে করছি এইভাবে যাতে রিসেট হয়ে যায়, সেই জন্য আমরা একটা কন্ডিশন ইউজ করব। আগে তো আমাদের দেখতে হবে যে ইনপুট ফিল্ডে কোনো ডাটা আছে কিনা, অর্থাৎ ইনপুট ফিল্ডে কোনো এরকম কোনো কিছু আছে কিনা, কোনো লেখা আছে কিনা, সেই জন্য চেক করতে হবে। চেক করার জন্য আমরা এখানে ইফ কন্ডিশন ইউজ করি। ইফ এখানে আমরা লিখব হচ্ছে কি লিখব, রিকোয়েস্ট রিকোয়েস্ট রুট সার্চ বা নট ইকুয়াল টু নাল হয়, বুঝতে পারছেন। তাহলে কিন্তু আমার ইন্ডিফ করতে হবে, তো আমরা জানি।
তাহলে আমার এইটা আমরা দেখতে পারবো, এই বাটনটা দেখতে পারবো, তাছাড়া আমরা বাটনটা দেখতে পারবো না। আশা করি বাটনটা দেখতে পাচ্ছি না। এখন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই বাটনটা আসছে, বুঝতে পারছেন? যখন আমরা এইটা তখন রিসেট বাটন তখনই শো করছে আর কি, যখন আর কি এখানে কোনো ডাটা আছে আর কি, থাকলেই তো আমাদের রিসেট করতে হবে, তার আগে তো রিসেট করতে হবে না। সো এখন আমরা রিসেটের কাজটা করব। সরি, আমার ইউআরএল লাগবে। সো আমাকে বাটন দরকার নেই, আমার দরকার হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ লিখলাম, এই দিয়ে দিয়ে দেয়নি তো। আমি এখানে রিসেট ক্লাসটা দিয়ে দিলাম, বাটনটা সরি এখানে ডিস্টার্ব করে। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, এটা বলে দিতে হবে। কারেন্ট ইউআরএল কারেন্ট, যদি এইটা দিয়ে দিই তাহলে আশা করি কাজ করবে। দেখেন যদি আমি এখানে কিছু লিখি তাহলে চলে আসলো, তারপর যদি রিসেট করে দিই রিসেট, এটা কিন্তু রিসেট হয়ে গেল। যদি এখানে কিছু লিখি Ctrl+C Ctrl+V তাহলে কিন্তু আমার এখানে কাজ করলো। যদি এখানে ক্লিক করি তাহলে ফর্ম শুদ্ধ তার ডাটাগুলো কিন্তু আবার রিসেট হয়ে গেল, প্রথমতে আসলো। সো আশা করি বুঝতে পারছেন। আর এটা কিভাবে কাজ করলো ওটাও আমি বলছি। ধরুন এই যে এখানে যে মেথডটা কিভাবে কাজ করলো আর কিওয়ার্ডের কারেন্ট, এটার কাজটা কি, লারাভেলের একটি হেল্পার ফাংশন কিন্তু এটা, যা বর্তমান কারেন্ট ইউআরএল রিটার্ন করে কোনো কুইরি স্ট্রিং ছাড়াই। কারেন্ট ইউআরএলটাই কিন্তু রিটার্ন করলো। কারেন্ট ইউআরএলটা কি আছে, কারেন্ট ইউআরএল কিন্তু এইটুকু জাস্ট কিন্তু কারেন্ট ইউআরএল। এখানে যা ক্যান না দিই আমি, এখানে যা ক্যান না দিই, এখানে আমার যা ক্যান না থাকে, এইখানে যা ক্যান না থাকুক আমার, আমি যদি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু কারেন্ট ইউআরএলটা জাস্ট এইটুকু তো কারেন্ট ইউআরএল এইটুকু রিটার্ন করে দেবে। ফলে টোটাল কিন্তু ফর্মটাই রিসেট হয়ে যাচ্ছে, ডাটা কিন্তু প্রথম থেকে আসছে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের উপরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কথার ভিতর যদি কোনো ভুল হয়ে থাকে, হয়তোবা কিছু মিস্টেক করে ফেলেছি, হয়তোবা মুখ দিয়ে বের হয়ে গেছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার কথা বলার অভিজ্ঞতা খুবই কম, আমি জাস্ট আমার মুখের জড়তাটা দূর করার জন্য আর কি ভিডিও বানাচ্ছি, আর আপনাদের যাতে উপকারেও আসে। আমি অনেক ডিটেলসভাবে আলোচনা করার চেষ্টা করেছি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারবেন, কারণ আমি এই জিনিসগুলো ফেস করে এসেছি। আশা করি আপনারা ভিডিওটি যদি টোটাল দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ওকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন। ওয়েট একটু বাদ পড়েছে আর কি, আমি তো এখানে পিডিএফ আকারে আমি জাস্ট বেসিক, সিম্পল এবং কারসর তিনটা প্রেজেন্টেশন আর কি এন্ট্রি করে রাখছি। আমি জাস্ট বেসিকটাই আলোচনা করেছি, অর্থাৎ যেটা ফুল 1 2 3 4 5 এইভাবে আর কি, অর্থাৎ এইভাবে আর কি পেজিনেট করে, এইভাবে আরও জাস্ট আছে নেক্সট প্রিভিয়াস, ওইভাবে আর কি করে, ওটাও আমরা দেখবো। এটা হচ্ছে সিম্পল পেজিনেট, এ থাকে হচ্ছে নেক্সট প্রিভিয়াস, আর হচ্ছে কারসর, আর একটা থাকে হচ্ছে কারসর বড় ডাটার জন্য আর কি। দেখি আমরা সিম্পল পেজিনেটটা এখানে লিখে দেখি। জাস্ট আমি এটা দেখানোর কথা ভুলে গেছি আর কি। এখানে যদি আমি লিখি কোথায় সিম্পল, SIMPL সিম্পল পেজিনেট, তাহলে কি হয় দেখি। সব ভুল করেছে হয়তো, এখানে আছে হচ্ছে সিম্পল, এটা তো বড় হাতের হবে কেন, এটা তো সিম্পল পেজিনেটটা কেমন হবে, সিম্পল পেজিনেটটা হবে, আবার ভুল করলাম, কোথায় ভুল করলাম, ও আচ্ছা, সিম্পল পেজিনেটে তো টোটাল ওই জিনিসটা নেই। আমরা ইন্ডেক্সে গিয়ে দুইটা কমেন্ট করে রাখি। টোটাল আর কোথায় ব্যবহার করেছি, দেখি তো টোটাল আর কি কোথায় ব্যবহার করেছি আমি। Ctrl+F টোটাল, এটা কি পাচ্ছে, তাহলে কোথায়, ও আচ্ছা, এগুলা বাদ দিই আমি,
এগুলো বাদে হয়তো এগুলোর জন্য হয়তো ইস্যু আসছে। সিম্পল দেখি তো লারাভেলের ডকুমেন্টেশনে গিয়ে দেখি যে চেঞ্জ হয়েছে কিনা। সিম্পল পেজিনেট ঠিকই তো আছে, এটাই কপি করে নিয়ে আসি। কালেকশন সাপোর্ট টোটাল নট এক্সিস্ট, তাহলে আমি এটা দেখব না। মেথড সাপোর্ট কালেকশন টোটাল ডাজন্ট এক্সিস্ট। হোয়াই দিস এরর? অর্থাৎ আমি দেখি মনে হয় এর এক্সট্রা কোনো মেথড, অত বেশি মেথড নেই, তো সেই জন্য হয়তো বা এরর আসছে। আমি এগুলা রেখে দিই, এগুলো আমার দরকার নেই। দেখি আমি এক্সট্রা কিছু করেছি কিনা। জাস্ট এখন যদি আমি রিলোড দিই তাও এররটা চাই কিনা দেখি তো। কার্সরটা কাজ করে কিনা তুলসি। কার্সর you must specify order by class when using the function. আচ্ছা, বুঝতে পেরেছি। ফার্স্ট আইটেম, ও আচ্ছা বুঝতে পারছি। আমাকে এটা মনে হয় ইউজ করতে হবে না, এটা বাদ দিতে হবে। আমার এইটা কাজ করছে না, এইটা হয়তো আমার এইভাবে কাজ করবে না, এটা এইভাবে কাজ করবে না, আশা করি এইভাবে কাজ করবে। এই দেখেন চলে আসছে। অর্থাৎ আমি এই ব্লেডের ভিতর আর কি এইভাবে মানে বলে দিতে পারবো না আর কি। সিম্পল কার্সর পেজিনেট অর্থাৎ আর সিম্পল পেজিনেটও সেম আর কি। সিম্পল এররটা পেয়ে গেছি। এইখানে যদি সিম্পল পেজিনেট দেই তারপরেও কাজ করবে, এখন আশা করি সমস্যা হবে না। এই দেখেন নেক্সট প্রিভিয়াস। আর যদি কার্সর দেই, কার্সর হচ্ছে বড়োর ক্ষেত্রে আর কি। কার্সরটাও যদি দেখলেন কার্সরটাও সেম, এই সেমভাবে আর কি। অর্ডার বাইটা বাদ পড়ছে, অর্ডার বাই দিতে হবে কার্সর ইউজ করলে। ORDER অর্ডার বাই এই দেখেন হয়ে গেছে। কার্সর ইউজ করলে অর্ডার বাই দিতে হয়। অর্ডার বাই হচ্ছে বড় ডাটার ক্ষেত্রে আর কি। আমি এখানে লিখে রাখছি অর্ডার বাই হচ্ছে বড় ডেটা টাইপের ক্ষেত্রে আর কি। আর শুধু নেক্সট পে বেস দেয় এটাও। সো আপনারা বুঝলেন, ভুলের মাধ্যমে আর কি শেখা হয়। আমরা বুঝতে পারলাম যে এররটা কোথায়। সো আমরা সলভ করে ফেললাম। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।